I'm the regional advisor from University of Hertfordshire. I'm working here as an assistant country manager. Okay, so Hertfordshire is very common and very well-known university in this market. Most of the student and this local area, they know this university very well, and we are just 25 minutes from central London. We are gold-rated university. সো আই থিঙ্ক হাটফুশা নিয়ে আমাদেরকে নতুন করে কোনো কিছু বলার আর এখানে থাকে না, কারণ হাটফুশা আমাদের সিলেট মার্কেটে বা সিলেটের মেজরিটি স্টুডেন্ট আমাদের ভার্সিটির সম্বন্ধে তারা ফেমিলার। ওকে, সো আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ কোর্স অফার করি। বিজনেস রিলেটেড কোর্স, এখানে ইঞ্জিনিয়ারিং কোর্স হবে, ল রিলেটেড কোর্স হবে, আমাদের মেডিকেল রিলেটেড কোর্স আছে। ইভেন আমরা ব্যাচেলর এবং মাস্টার্স উভয় কোর্সের সাথে প্লেসমেন্ট ইয়ার দিচ্ছি। সো প্লেসমেন্ট ইয়ার কোর্সের সুবিধা হলো স্টুডেন্টরা 1 বছর পড়াশোনার সাথে সে 1 বছর এক্সপিরিয়েন্স পাচ্ছে। সো সে এখানে যে প্লেসমেন্ট ইয়ারে যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছে, এই এক্সপিরিয়েন্সটাই সে যখন পিএইচডব্লিউতে আসতেছে 2 বছরের ফুল টাইম ওয়ার্ক পারমিটে, তখন ওই এক্সপিরিয়েন্সটা ওখানে সে কাজে লাগাতে পারবে। এটা স্টুডেন্টের একটা গ্রেট অপরচুনিটি। আপনার নর্মালি 1 বছরের যে কোর্স, 1 বছরের কোর্সের সাথে কিছুটা টিউশন ফি অ্যাড করে সে 2 ইয়ার্স পাচ্ছে। এটা স্টুডেন্টের একটা গ্রেট অপরচুনিটি হবে। ইভেন আমাদের টিউশন ফিটাও অনেক রিজনেবল আদার্স ইউনিভার্সিটি থেকে। ইভেন আমরা আপ টু 4,000 পাউন্ড স্কলারশিপ অফার করতেছি। ব্যাচেলর স্টুডেন্টকে আমরা প্রতি বছরে 1,000 থেকে 1,300 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি। জিএসসিসি কনসালটেন্সি আমাদের নমিনেট একজন এজেন্ট। সো তারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করতেছে, এবং যে স্টুডেন্টরা জেনুইন ওয়েতে ইউকেতে প্রপার ওয়েতে ইউকেতে পড়াশোনা করার জন্য আসতে ইন্টারেস্টেড, তারা ডেফিনেটলি জিএসসিসি বা আমাদের আদার্স যে কনসালটেন্সি ফার্ম আছে এদের কাছে যদি আসে, সেক্ষেত্রে তারা কোনোভাবে প্রতারিত হবে না। সো জিএসসিসি আমাদের নমিনেট একজন এজেন্ট। সো তারা যদি জিএসসিসির কাছে আসে, জিএসসিসির যে স্ট্রং টিম আছে অ্যাডমিশন টিম, তারা আমাদের স্টুডেন্টকে প্রপার হেল্প করবে। এখানে অ্যাডমিশন বা ফার্দার ক্যারিয়ার টু জেড সব কিছু ব্যাপার তারা এখানে তাদেরকে প্রপার সাপোর্ট দিতে পারবে। সিলেটের যারা আমাদের ক্যান্ডিডেটস, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ হচ্ছে কি, বিং এ জেনুইন স্টুডেন্ট কাউন্সিলর, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি স্টুডেন্টদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, ঠিক আছে? এবং এটা আমরা করে যাচ্ছি লাস্ট 10 ইয়ার্স। আমরা ক্লিয়ার মেসেজটা হচ্ছে কি যে আমরা উই ওয়ান্ট টু হেল্প দি স্টুডেন্টস জেনুইনলি, অ্যান্ড স্টুডেন্ট হ্যাজ টু বি জেনুইন টু। আর আমরা লাস্ট 10 ইয়ার্স যে সার্ভিস মোডালিটি দাঁড় করিয়েছি, তাতে আমাদের মূল বিষয়টা হচ্ছে কি গিভিং দি রাইট সার্ভিস টু দ্য রাইট স্টুডেন্টস টু দ্য রাইট প্লেস, যাতে তারা ওখানে গিয়ে হয়রানির শিকার না হয়, ঠিক আছে? অন্যান্য যে এজেন্সিগুলো যেটা করে নর্মালি, যে স্টুডেন্টকে ইনফরমেশন দেয় না, যে কারণে স্টুডেন্ট আগে থেকে জানে না যে কী করতে হবে, ওখানে গিয়ে তাকে কীভাবে রিসেটেল করবে। কারণ একটা দেশ থেকে যখন সে আরেকটা দেশে শিক্ষার উদ্দেশ্যে যায়, তখন তার টোটাল মেন্টাল ফ্যাকাল্টিটা চেঞ্জ হয় এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে। হ্যাঁ, তখন সে আমাদের মাধ্যমে তাকে আমরা ইনফরমেশনটা দিই। শুধুমাত্র ফিনিশিং দি ভিসা জার্নি ইজ নট দি এন্ড, এরপরে ওখানে যাওয়ার পরে তার নতুন একটা সূচনা হবে, ওটার জন্য তাকে আমরা প্রস্তুত করে দিই। সো টোটালি ইটস এ জেনুইন কনসালটেন্সি ফার্ম, জেনুইন সাপোর্ট, জেনুইন সার্ভিস। আমরা হচ্ছে স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি কাজ করি ইউকের জন্য স্পেশালি, যার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একটা স্টুডেন্টের যে ধরনের কাজ, ইন্টারভিউ প্রিপারেশনস থেকে শুরু করে একদম ভিসা অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা করে থাকি। এটা ছাড়া হচ্ছে আমাদের যেহেতু জিসিসি 2 দিন ব্যাপী আমাদের এডুকেশন যে ফেয়ারটা আছে, এখানে হচ্ছে আমরা অন স্পটে কিছু ডেলিগেটস আছে আমাদের সাথে, যেখানে মাধ্যমে স্টুডেন্টরা ডিরেক্টলি এসে তাদের সাথে কথা বলতে পারবে, স্পট অ্যাসেসমেন্ট করতে পারবে, অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবে এবং স্কলারশিপ নিশ্চিত করতে পারবে। এটাই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মানে আজকের যে প্রোগ্রামটা চলছে এটার স্পেশালিটি। জিইসিসির আজকের এই সেমিনার আগামীকালকেও আছে। তো আমি এখানে আসছি ওনাদের কাছে, আমার ফাইল ওনাদের কাছে আছে। আমি লন্ডনে এলএলএম করতে চাচ্ছি, মাস্টার্স এলএলএম করতে চাচ্ছি। আর ওনাদের সার্ভিসটা ভালো লাগছে আমার বিভিন্ন অ্যাঙ্গেলে, কারণ আমি লাস্ট সেশনে আমি জানুয়ারি সেশনে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসে আবেদন করছিলাম, এমবিএ পাইছিলাম, ওইখানে আমি যাই নাই। ওইটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল এলএলবি অনার্স। আর এর আগে আমি প্রসঙ্গত বলতে হয়, এর আগে আমি লাস্ট যে সেপ্টেম্বর আছে, জানুয়ারি, দুইটা ইনটেকেই আমি অন্য একটা এজেন্সির মাধ্যমে আবেদন করছিলাম। সঙ্গত কিছু কারণে, নাম না বলি, কিছু কারণে আমার ওইটাতে একটু সমস্যা হয়েছে। ওরা আমার মানে যথাযথ কাজ করতে পারে নাই। এরপরে আমি ওইখানে আসছি। তো ওনাদের যেই কাজ বা যেই রেসপন্সিবিলিটি নিয়ে তারা যে আমাদের যে সাপোর্ট দিচ্ছে, এটা বলতে পারি বেস্ট।
আমার যেই সমস্যা নিয়ে বলছি উনি আমার সমাধান সাথে সাথে করে দিয়েছেন এবং বলছেন যে আগের এজেন্সি ওরা ডিরেক্ট কোনো এজেন্ট না, ডিরেক্ট এজেন্ট না থাকলে থার্ড পার্টি হিসেবে থাকলে ওইটা হচ্ছে মানে ওনারা যথাযথ কাজটা করে না, যার সাফারার আমি হয়েছি। আমি লাস্ট সেপ্টেম্বর জানুয়ারি দুইটা ইনটেকে হয়েছি। আর আর এখন আগামী সেপ্টেম্বরের জন্য আমি ওয়েট করতেছি, মাস্টার্স এলএলএম পাবো ইনশাল্লাহ। এটা খুব ভালো, এটা স্টাডি অ্যাবিলিটি লাগে আমরা লাগে খুব হেল্পফুল। আমরা আমার কাজিন কয়েকজন এই জিসিসি কনসালটেন্ট থাকি ইউকে আমেরিকা গেছেন এবং আমিও আইসি ও জিসিসির মাধ্যমে আমার ইউকের কাম করা লাগে। অনেকগুলো ফ্রেন্ড জড়িত এবং তাদের মাধ্যমে আমি এখানে প্রায় 1 বছর ধরে এখানে আসছি, দেখতেছি তাদের কার্যক্রম এবং ভালো লাগতেছে। এবং যতটা বুঝতে পারলাম আমাদের সিলেটেতে অনেক ধরনের কনসালটিং ফার্ম আছে, এর মধ্যে এটা হচ্ছে সিসিআই মোটামুটি একটা ভালো, আমাদের ভালো লাগছে। আইএসের এখন প্রচুর একটা সবসময় ডিমান্ড ছিল, এখনও ডিমান্ড আছে। আর বাইরের দেশে এখন অনেক অপরচুনিটিস খুলছেন, স্পেশালি ইউকে ইউএসএ দেখতে পাচ্ছি আমরা ইদানিং ট্রেন্ড চলছে, ক্যানাডা তো অফকোর্স। তো আমরা একটাই শুধু রিকোয়েস্ট, আপনারা যেন প্রপার ওয়েতে অলওয়েজ যান, একটু ধৈর্য ধরুন, রিল্যাক্স থাকুন, বাস থাকবে, এই বাসে বেশি চলবেন না। সো অ্যাভয়েড দোজ থিংস। আমি যেটা বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন, প্রপার ওয়েতে কাজ করবেন ধীর স্থিরে। You do your IELTS, choose British Council or IDP, but be proper. আমরা চাচ্ছি আপনারা প্রপার ওয়েতে কাজ করবেন, পড়ালেখা করুন, বাইরের দেশে যাবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন ঠিকঠাক মতো, অ্যান্ড আস্তে ধীরে বড় হবেন। Hi, so I'm Shafat Anjum Chaudhary. I'm representing Study Group as a partner sales executive. I am attending GECC event today, and they have tried their level best to arrange this session event, and it's their first event in Sylhet. I think they're doing great job. The students are coming, they are very taking initiative to study in UK. And I think for the students, I think they need to be more serious, and they can be serious if they are a genuine student. And I think that's all. I hope GCC can do better in future. জিএসসিসি জার্নিটা তো শুরু হয় 2012 সালে, বেশ প্রায় 9 বছর আগে। আর সিলেটে হচ্ছে আমাদের, সিলেট এবং ঢাকায় আমাদের অফিস আছে। সিলেটে আমাদের অফিস হচ্ছে ধোপাদিঘির পাড়ে আলফালা টাওয়ারে, তৃতীয় তলায়। তো আমরা গত 2 বছর ধরে আমরা আসলে হয়তোবা ওইভাবে অনেক বড় পরিসরে মানে কিছু আমরা হয়তোবা তেমনভাবে করতে পারিনি, বাট আমাদের সাকসেস রেটের কথা যদি বলি, উই অনলি ডিল উইথ মানে কোয়ালিটি স্টুডেন্ট অ্যান্ড উই প্রোভাইড কোয়ালিটি সার্ভিস আলহামদুলিল্লাহ। এবং কনফিডেন্টলি যেটা বলতে পারি যে আমাদের সাকসেস রেট কিন্তু 100%। আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি বিগত সময়গুলোতে তারা সবাই এখন ইউকেতে আছেন এবং তারা শিক্ষা গ্রহণ করছেন। তো শুধু এতটুকুই বলবো যে উই প্রোভাইড কোয়ালিটি সার্ভিস, যেটা বললাম। তো যারা সার্ভিস মানে আশা করেন ভালো একটা সার্ভিস, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি, মানে উই ডোন্ট চার্জ এনিথিং। আমরা ফ্রি অফ চার্জে ভালো সার্ভিসটা দেওয়ার মানে চেষ্টা করি সবাইকে। তো যারা ভালো সার্ভিসের কথা হচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। অত্যন্ত মানে আই শুড সে যে এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন, অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ সবাইকেই সতর্কতার সাথে ইউনিভার্সিটি চুজ করা, তারপরে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন বিদেশে, সেটা ইউকে ইউএসএ যে কোনো জায়গায় হোক। ইউকেতে এখন সবচেয়ে অবারিত করে রেখেছে, তার মানে এই না যে আপনি ওখানে চলে গেলেন, তারপরে পড়ালেখার বিষয়ে যদি আপনার সেই যথেষ্ট গুরুত্ব আপনি না দেন, সময় মতো না যান। এখন মনে রাখতে হবে এটা প্রযুক্তির যুগ। প্রযুক্তির যুগে কেউ যদি সেরকমভাবে পড়ালেখা না করেন বা যে নির্দিষ্ট সময় কাজের অনুমতি থাকে তার বাইরে যে কাজ করেন, সেটা একটা দিক। তাকে অবশ্যই তারা নিশ্চয়ই একটা আইনের ভিতরে নিয়ে আসবেন, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাতে করে হবে কি যে সমস্ত সুযোগ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের মতো যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো হাতছাড়া হয়ে যাবে। নিশ্চয়ই কোনো অথরাইজড কোনো রিপ্রেজেন্টেটিভ যারা এখানে দেশে আসছেন, এত কাছে চলে আসছেন, তাদের মাধ্যমে আপনাদের চেষ্টা করা উচিত। কোথাও কোনো হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো প্রতিষ্ঠান যদি হয় বা অমুক তমুকের মাধ্যমে রেফারেন্সে হয়, তার চেয়ে বরং একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জিইসিসির মতো প্রতিষ্ঠান এখানে আকলাক ভাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, এবং আমি সবসময় ওনার সাথে দেখেছি যে নিয়ম নীতির মধ্যে থাকে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এরা দীর্ঘমেয়াদে, আজকের জন্য ওনারা না, এরকম আরও কিছু প্রতিষ্ঠান এখানে আছে যাদের সাথে আমরা খুব নিবিড়ভাবে কাজ করি। তাদের কথাও আমি বলবো, তাদের প্রতিষ্ঠান আছে, তাদের ঠিকানা আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করুন, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে আপনারা
তাদেরকে পৌঁছতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে আপনারা সঠিক গাইড পাচ্ছেন। হ্যাঁ, যাওয়ার অনেক পথ থাকবে, কিন্তু একটা প্রপার গাইডেড ওয়েতে যদি যেতে পারেন, এটা হবে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। সিসির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আমি সিলেটের যারা যারা স্টুডেন্ট আছেন, যারা উচ্চশিক্ষার্থে ইউকে যেতে আগ্রহী, আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এডুকেশন ফেয়ারে এসে জয়েন করার জন্য। আমাদের এটা কমপ্লিটলি ফ্রি অফ চার্জ, এবং আপনারা এখানে আমাদের পার্টনার ইউনিভার্সিটি ডেলিগেটরা আছেন, ওনারা 1-to-1 কাউন্সেলিং করবেন এবং আপনারা এটা গাইডেন্স দিবেন আপনি ইউকেতে যাওয়ার জন্য আপনার কী ডকুমেন্ট এবং কি করা দরকার। এবং আমাদের পাশাপাশি আমরা অলরেডি 2টা সেমিনার করছি। আজকে অলরেডি একটা সেমিনার শেষ হয়ে গেছে, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। কালকে আমরা আরেকটা সেমিনার করতেছি মেডিকেল প্রফেশনাল অথবা হেলথ কেয়ার প্রফেশনালদের নিয়ে, এবং এখানে আমাদের ইউকে রিসার্চ পার্সনও থাকবেন, ওনার একটা প্রেজেন্টেশন থাকবে কী কী অপরচুনিটি আছে এবং সঠিক ইনফরমেশনটা তথ্যটা কী আসলে